কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। না, এটা কিন্তু ফিশ কাটলেট নয়, না আলুর চপ, না পেঁয়াজি। তৈরি করে নিয়েছি একদম নতুন ধরনের ভিন্ন স্বাদের একটা কাটলেট বা পকোড়া যাই বলুন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। দেখলে অবাক হয়ে যাবেন যে এটা দিয়েও কাটলেট তৈরি হয়। তো যাই হোক, চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এই রেসিপিটির প্রধান উপকরণ মুড়ি। তার মানে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুড়ির কাটলেট। তো যাই হোক, মুড়িটাকে আগে জলে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে করে মুড়িতে যে বালি থাকে সেটা যেমন চলে যাবে, অর্থাৎ নোংরাগুলো চলে যাবে, আর মুড়িটা একটু নরম হবে, অর্থাৎ একটু নরম করে নিতে হবে। ভালোভাবে মুড়িটা ধুয়ে জল চিপড়ে তুলে নিতে হবে মুড়িগুলো, যাতে করে মুড়িতে যেন একটুও জল না থেকে যায়। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, মুড়িগুলো আমি সব ধুয়ে নিয়েছি। এবার মুড়ির মধ্যে দিয়ে দিয়েছি একটা গ্রেট করে রাখা আলু। আমি ছোট্ট একটা আলু দিয়েছি। দিয়ে দিয়েছি একটা কুচি করে নেওয়া পেঁয়াজ। একটা দিয়ে দেবো ছোট সাইজের গ্রেট করে রাখা গাজর। সবজি আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু অ্যাড করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো, এটাও একটু কুচি করে নিয়েছি। সামান্য একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি হাফ টিস্পুন জিরে পাউডার, দেবো হাফ টিস্পুন ধনে পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু বিট লবণ। খানিকটা ধনে পাতা কুচি করেও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো কুচি করে রাখা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কালারের জন্য, আর পরিমাণ মতো লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবারে এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মুড়ির সঙ্গে। এমনভাবে মাখাতে হবে যাতে সমস্ত মশলা প্রতিটি মুড়ির সঙ্গে সমানভাবে মিশে যায়। তাই একটু সময় নিয়ে আলতো হাতে এই মুড়িটাকে মাখিয়ে নিতে হবে। মুড়িটা ভালোভাবে মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে। এখন আমি হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি, আর হাফ বাটির একটু কম দিয়ে দিয়েছি সুজি, অর্থাৎ আর একটু ময়দা আমি রেখে দিয়েছি, যদি পরে দরকার হয় তখন দিয়ে দেব। এখন ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে, যাতে করে কাটলেটগুলো খুব সুন্দরভাবে গড়ে নেওয়া যায়। তবে আমি এখানে এক্সট্রা জল ব্যবহার করছি না, তবে আপনাদের যদি মনে হয় একটু জল দিতে হবে সেক্ষেত্রে দিয়ে নিতে পারেন। তো দেখুন, মাখানো হয়ে গেছে ভালোভাবে এবং আঠালো একটা ডো তৈরি হয়েছে। তো আমি বেশ গোল গোল করে নিয়ে কাটলেটের মতো চ্যাপটা করে দিচ্ছি। তবে আপনারা গোল গোল করেও রাখতে পারেন, শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এই রেসিপিটি যদি নিরামিষভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন, আর বাকি সমস্ত উপকরণগুলো থাকলে তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো দেখুন, কাটলেটগুলো আমি সব একই রকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। সমস্ত কাটলেটগুলো তৈরি করা হয়ে গেছে। এখন ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওর মধ্যে সাদা তেল। কাটলেটগুলো আমি শ্যালো ফ্রাই করব, তাই তেলের পরিমাণটা কম রেখেছি। তবে আপনারা ডিপ ফ্রাই করতে চাইলে আরেকটু বেশি পরিমাণে তেল দিয়ে দেবেন। এখন সমস্ত কাটলেটগুলো প্যানে দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। একটা সাইড ফ্রাই হতে মিনিট 3 মতো সময় লাগবে। তো মিনিট 3 বাদে উল্টে নেব একটা সাইড। মিনিট 3 বাদে কাটলেটগুলোকে উল্টে নেব অপর পাশটা ফ্রাই হওয়ার জন্য।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে একটা সাইড। মিনিট 2 বাদে অপর সাইডটাও কিন্তু ফ্রাই হয়ে যাবে। তো দেখুন 2 মিনিট মতো বাদে আমি উল্টে নিলাম। তো অপর সাইডটাও কিন্তু ভাজা হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে এবং বেশ ক্রিস্পিও হয়ে গেছে। তো এখন ফ্রাইং প্যান থেকে এগুলোকে নামিয়ে নেব। এখন এই কাটলেটগুলোকে গরম গরম সার্ভ করে দিতে পারেন যে কোনো সসের সঙ্গে। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতন টাটা।